আজকে বাড়িতে কেউ নেই, তাই ভাবছি জামাইয়ের পছন্দের রান্নাটা আজকে করে দিব। বাটা মরিচ দিয়ে গরু মাংসের এই স্পেশাল রান্নাটা সে ভীষণ পছন্দ করে। ভোরবেলা উঠেই তাজা গরু মাংস কিনতে সে বাজারে চলে যায়। আমি প্রতিদিনের মতো তার জন্য সকালের নাস্তা বানাতে রান্নাঘরে চলে আসি। ভোর 6টা বাজে উঠে ঘরের সব কাজ গুছিয়ে 1 ঘন্টার মধ্যে আমাকে নাস্তা বানাতে হয়। যেহেতু গরু মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই তাড়াহুড়া করে রান্নাটা আগেই বসিয়ে দিতে হবে। জামাই তো আমাদের পছন্দ মতো সবসময় বাজার করে দেয়, কিন্তু তার পছন্দে কখনো রান্না করা হয় না। আজকে তো বাজার থেকে একেবারে ফ্রেশ মাংস নিয়ে আসছে, আর আমি মাংসগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিব। আর কিছুদিন পর তো ঈদ, তাকে বলেছিলাম এখন আর গরু মাংস বাজার থেকে কিনে আনতে হবে না। তার নাকি বাটা মরিচ দিয়ে স্পেশাল এই গরু মাংসের রান্নাটা খেতে ইচ্ছা করছে। আমি আর তাকে কিছু বলিনি, গরু মাংসগুলো ভালো করে পরিষ্কার করে মশলাগুলো রেডি করে নিয়েছি। ভাবলাম এই মানুষটাই তো আমাদের জন্য কত কষ্ট করে আমাদের পরিবারকে ভালো রাখার জন্য। এই তো এখানে আমি সব ধরনের বাটা মশলার সাথে মাংসগুলো ভালো করে মেখে কয়েকটা রসুনও দিয়েছি। বাড়িতে যখন সবাই থাকে এক এক দিন এক একজনের আবদারে রান্না করতে হয়। আজকে কেউ নেই, আমি আর আমার জামাই ছাড়া। অনেক চেষ্টা করেছিলাম বাবাকে রাখার জন্য, আর কয়েকটা দিন পর তো ঈদ চলে আসছে, তাই সেও চলে গেছে। যাই হোক, এখানে আমি কয়েকটা আলু কেটে নিয়েছি, একটু বড় বড় পিস করে নিয়েছি, আর আলুগুলো এখন সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিব। রান্না একটা শখ, ছোটবেলা তো রান্না করতে ভীষণ মন চাইতো, মা তো রান্নাঘরে কখনো আসতে দিতই না, একমাত্র মেয়ে হলে যা হয় আর কি। এখন তো বাড়ির সবার ঘুম ভাঙার আগে ঘরের সব কাজ গুছিয়ে তবেই নিজের খেয়াল রাখার সময় পাই। তারপরও কিছু মানুষ আছে বলবে ঘরের বউ কি করে, সারাদিন তো শুয়ে বসেই থাকে। যেদিন বাসায় ডিম থাকে না, আমি আলু ভাজি করে নিই, আর এভাবে আলু ভাজিটা সবাই পছন্দ করে। বাসায় যেহেতু কেউ নেই, সে আর আমি ছাড়া, তাই একটু বেশি করে রান্না করছি। আমি রেখে দিয়ে একটু একটু করে যেন খেতে পারি। যখন বাসায় কেউ থাকে না, এরকম চিন্তা আমার মাথার মধ্যে আসে। ইদানিং ভোরবেলা উঠে আর রুটি বানানো হয় না, আমি এভাবে চাপটি বানিয়ে নিই। সে তো আমার সব কাজগুলোতে অনেক বেশি সাপোর্ট করে। আমার যে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমি ওইভাবেই চেষ্টা করি। দেখবেন জীবনে চলার পথে কিছু মানুষ থাকবে, তারা কখনো অন্যের সুখ সহ্য করতে পারে না। স্বামী কেন বউকে সাপোর্ট করবে, এই বিষয়গুলো তো মেনেই নিতে পারে না। যাই হোক, এখানে আমি গরু মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আগের দিনে মা চাচিরা এভাবে শিলপাটায় মশলা বেটে তরকারি রান্না করতো। এখন তো বাজারে সব মশলার গুঁড়া কিনতে পাওয়া যায়, তবে একটু কষ্ট করে শিলপাটায় মশলা বেটে নিলে তরকারির মজা কিন্তু অন্যরকম হয়। বাটা মরিচ দিয়ে গরু মাংসের এই রান্নাটা একটু সময় নিয়ে রান্না করতে হয়। মাংসগুলো কষাতে কষাতে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। ভোরবেলা উঠে ঘরের সব কাজ গুছিয়ে রান্না বসাতে বসাতে একটু দেরি হয়ে যায়। আজকে তো একটু বেশি সময় লাগছিল মাংসগুলোর জন্য সব মশলা রেডি করতে। রান্না শেষ হতে একটু দেরি হলেই বলবে এখন আর খাবো না, আমি বাইরে নাস্তা করব, আর রাতে বাসায় এসে খাবো। জানি না কোন কোন আপুদের সাথে এমন হয়, আমার সাথে তো প্রায় দিনই এরকম হয়ে থাকে। ফ্রেশ গরু মাংস সেদ্ধ হতে একটু সময় কম লাগে ফ্রিজে রাখা মাংসের চেয়ে। গরু মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর এবার আমি একটু গরম পানি ব্যবহার করছি। যে কোনো রান্নাতেই আমি গরম পানি ব্যবহার করি, এতে তরকারি খেতেও ভালো লাগে, আর কালারটাও অনেক বেশি সুন্দর থাকে। সকাল সকাল রান্নাটা হয়ে গেলে তেমন কোনো চিন্তাও থাকে না, সারাদিন অন্য সব কাজ করা যায়। বাটা মরিচ দিয়ে গরু মাংস, সাথে আলু ভাজি আর কিছু চাপটি বানিয়ে নিলাম। মাঝে মধ্যে তার পছন্দের রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।